আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি ঈদের দিনের একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো দেশি মুরগি রান্না করব, সেজন্য কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব, বাটা মশলা। আর এর আগে কিন্তু আমি ঈদের যে সকালে নাস্তাটা ওটা আমি তৈরি করে নিয়েছি, কিন্তু সেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি। তো প্রকৃতির মাঝে গ্রামীণ পরিবেশে রান্না করতে কিন্তু বেশ ভালোই লেগেছে। একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেন দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ঝোল দিয়ে দিব। চিকেন রান্না দেখানোর কিছু নেই। আমরা সবাই কিন্তু এটা রান্না করতে পারি। আর আমার সময় স্বল্পতার কারণে কিন্তু এখানে আমি গরুর গোশত রান্না করতেছি। প্রেসার কুকারে আমি একেবারে সব মশলা দিয়ে বসিয়ে দিব। এটাকে হাতে মেখে এভাবে বসিয়ে দিব। আর আমি সরিষার তেল দিয়ে কিন্তু গরুর গোশত রান্না করব। তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সেজন্য কিন্তু আমার বয়সটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি এভাবে একবারে মাখিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে কিন্তু আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। আর আজকে যেদিন আমি বয়সটা দিয়েছি, দ্বিতীয় দিন, আমার মনটা অনেক খারাপ। আমার হাজব্যান্ড অনেকটা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। সেজন্য কিন্তু আমার মনটা একেবারেই ভালো নেই। বয়সটা দিতে গিয়ে আমি কি উল্টাপাল্টা বলতেছি নিজেও জানি না। তো ওগুলো সব রান্না করা হয়ে গেছে। আমার মেয়ে গোসল করে শুয়ে সোফায় শুয়ে টিভি দেখতেছে। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আম, কি বলে পোলাও রান্না করতেছে। তো আমি তারপর একটু ক্যামেরা করে নিয়েছি। আর আপনাদের সাথে একটু গল্প করতেছি। আমার মনটা একদম ভালো নেই। তো এটা আমার হাজব্যান্ড আর আমার দুটি মেয়ে। তারা কিন্তু একটু তৈরি হয়ে নিচ্ছে, বড় মেয়ে ছোট মেয়েকে রেডি করে দিচ্ছে। এটা হচ্ছে ঈদের দিনের একটা ব্লগ। তো আমি 2 দিন পর কিন্তু বয়সটা দিতেছি। মানসিক যন্ত্রণা বা মানসিক টেনশন থাকলে যত দূর খারাপ লাগে সেটাই কিন্তু আমি আজকে বুঝতে পারতেছি। তারপরে 2 দিন বিকেল বেলায় আমি কিন্তু এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি। আর চিকেন ফ্রাইটা আমার বড় মেয়ের অনেক পছন্দ এবং ছোট মেয়েরও। আর ছোট মেয়ের তার ফ্রেন্ড চলে এসেছে, সেজন্য তাদেরকে আমি একটু নাস্তা দিয়ে দিলাম। তারা অনেক গল্পগুজব করতেছে, হাসি ঠাট্টা করতেছে। একসাথে তাদের বেশ কিছুদিন পর দেখা হয়েছে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।